নমস্কার বন্ধুরা, সবাইকে এমবি কুকিং চ্যানেল থেকে স্বাগত। আজকের রেসিপি ডিম বোনা। ডিম বোনা আমাদের ছোট বড় সকলেরই অত্যন্ত একটি প্রিয় খাবার। এই খাবারটি ভাত বা পোলাওর সাথে খুবই ভালো লাগে। প্রথমেই আমরা ডিম রান্নার জন্য ডিমগুলো সিদ্ধ করে নেব। এরপর ডিমের ছোলা পালিয়ে পরিষ্কার করে নেব। তারপরে একটি প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কিছুটা লবণ, হালকা হলুদ গুঁড়া এবং হালকা মরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিম রান্নার জন্য ডিমটা অল্প করেই ভাজতে হবে। কিছুটা কালার হয়ে আসলে আমরা ডিমটা নামিয়ে নেব। ডিমটা বেশি ভাজলে উপরের অংশটা অনেকটা শক্ত লাগে, এই জন্য হালকা ভেজে নেব। এরপর ওই তেলেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে আসলে 2 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিব এবং সাথে দিব 2 চামচ কাঁচামরিচ বাটা। তারপরে দিব হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ বা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়াটা দিতে পারেন। তারপরে দিব 1 চামচ জিরা গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া। এরপর সবগুলো মশলা একসাথে কষিয়ে নেব। তারপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে আসলে এতে আমরা 2 থেকে 3 চামচ টক দই দিয়ে দিব। টক দই না থাকলে আপনারা টমেটো কুচি বা টমেটো পেস্ট করে দিতে পারেন। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সব কিছু কষানোর পর দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আপনারা পানিটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আমি আজকে ডিম বোনা করবো, এই জন্য অল্প করেই পানিটা দিয়েছি। তারপর দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া। মশলাটা ডিমের সাথে একেবারে মিশিয়ে কিছুক্ষণ হালকা আঁচে ঢাকনা দিয়ে রাখবো। ডিম ভুনা প্রায় হয়ে আসলে এতে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন ডিম ভুনা। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা সবাইকে অনুরোধ রইল। আর অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা।